গুড মর্নিং স্টুডেন্টস, তোমাদেরকে আমি আজকে পড়াবো ইন্টারনেট পরিচিতি। ঠিক আছে, ইন্টারনেট কি সে বিষয়ে আমরা একটা বেসিক ধারণা তোমাদেরকে দেব। দেখো, ইন্টারনেট হলো বিশ্বব্যাপী বিস্তৃত অসংখ্য ছোট ছোট নেটওয়ার্কের একত্রীকরণে তৈরি করা একটা বিশাল নেটওয়ার্ক। ঠিক আছে, ছোট ছোট নেটওয়ার্ক নিয়ে তৈরি একটা বিশাল নেটওয়ার্ক হচ্ছে ইন্টারনেট। এক কথায় ইন্টারনেট হলো নেটওয়ার্কের নেটওয়ার্ক। ইন্টারনেটের পুরো কথা কি? ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ইন্টারনেটের পুরো কথা হলো ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক। এটি পৃথিবীর বৃহত্তম, মানে এটা সব থেকে, আমরা এখন সবাই ইন্টারনেট ইউজ করি, তাহলে এটা সব থেকে বড়, সব থেকে উন্নত, আর এর মধ্যে প্রচুর আমরা তথ্যের সম্ভার পাই কম্পিউটারের নেটওয়ার্কের মাধ্যমে। এবার দেখো ইন্টারনেটের ইতিহাস। 1969 সালে আমেরিকার প্রতিরক্ষা দপ্তরে সর্বপ্রথম আরপানেট নামে একটা কম্পিউটার নেটওয়ার্কের ব্যবস্থা উদ্ভাবন করা হয়। তো আরপানেটের ফুল ফর্ম, যেটা খুব ইম্পর্টেন্ট, অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট এজেন্সি। আরপানেটের ফুল ফর্ম তোমরা সবাই খুব ভালো করে পড়বে। তো এটা প্রথম কেন ব্যবহার করা হয়েছিল? তখন প্রতিরক্ষা সংক্রান্ত গবেষণার কাজে মার্কিন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযোগ স্থাপন করে এই আরপানেট তৈরি করা হয়েছিল। আরপানেট প্রযুক্তিতে আরও উন্নত করার জন্য, মানে ওটাকে আস্তে আস্তে আরও উন্নত করে আমরা এখন যে ইন্টারনেটটা ব্যবহার করছি সেটা আমরা পেয়েছি। তাহলে সর্বপ্রথম 1969 সালে আরপানেট বলে একটা নেটওয়ার্ক, কম্পিউটার নেটওয়ার্ক সর্বপ্রথম তৈরি করা হয়। তারপরে সেটাকে আস্তে আস্তে ডেভেলপ করতে করতে এখন আমরা যে ইন্টারনেটটা ব্যবহার করি আমরা সেটা পেয়েছি। এবার দেখো ইন্টারনেট ব্যবহারের সুবিধা কী। ইন্টারনেট ব্যবহার করে আমরা ইমেল আদান প্রদান করতে পারি, ওয়েব ব্রাউজিং মানে ইন্টারনেট সার্ফিং, মানে ইন্টারনেটের মধ্যে আমরা বিভিন্ন তথ্য খুঁজে দেখতে পারি, ফাইল আমরা আপলোড করি, ডাউনলোড করি, আমরা বন্ধুদের সাথে চ্যাটিং করতে পারি, কনফারেন্সিং করতে পারি, বা এই যে দেখো এখন যে কোভিড সিচুয়েশান চলছে সেগুলোর জন্য আমরা অনেকেই তো অনলাইন পড়াশোনা করছি। সমস্ত পড়াশোনাটাই বলতে গেলে এখন অনলাইনের উপরেই দাঁড়িয়ে আছে। শুধুমাত্র পড়াশোনা নয়, আমাদের কাজ সমস্ত কিছুই অনলাইনের উপর দাঁড়িয়েছে। সমস্ত কিছু এই ইন্টারনেটের উপরে এখন ভরসা করে দাঁড়িয়ে আছে। ওয়েব পেজ ডিজাইন করা, সেগুলোও কিন্তু ওই ইন্টারনেটের মাধ্যমেই করা হয়। আর ইন্টারনেট ব্যবহারের তো অসুবিধাও আছে। প্রত্যেকটা জিনিস তোমরা তো জানোই, আমরা ছোটোবেলা থেকেই জানি, পড়েও আসছি যে কোনো আবিষ্কার, প্রত্যেকটা জিনিসের একটা করে ভালো দিক থাকে, একটা করে খারাপ দিক থাকে। এটা যেমন ইন্টারনেটের আমরা সুবিধা পড়লাম, সেরকম ইন্টারনেটে কিছু অসুবিধাও আছে। যেমন ধরো অনেক সময় কি হয়, বোমাতঙ্ক ছড়ায়, প্রতারণা করা যায়, প্রাণনাশের হুমকি পাওয়া যায়, ঠিক আছে, ব্ল্যাকমেল করে। তারপরে সাইন আউট বা লগ আউট না করলে একজন অন্যজনের অ্যাকাউন্টের মধ্যে ঢুকে গিয়ে প্রতারণা করতে পারে। ঠিক আছে, এগুলো হচ্ছে ইন্টারনেটের অসুবিধা। তাছাড়াও দেখো ইমেল আমরা হ্যাক করতে পারি। যারা হ্যাকার আছে তারা ইমেল আজকাল হ্যাক করে নিচ্ছে, করে সমস্ত তথ্য সেখান থেকে বার করে নিচ্ছে। আর যদি ভাইরাসের মাধ্যমে কম্পিউটারকে অ্যাট্যাক হয়ে যায়, তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের কম্পিউটারটা কিন্তু খারাপ হয়ে যাবে, এবং কম্পিউটার খারাপ হয়ে গেলে আমাদের সমস্ত যে ভ্যালুয়েবল ডেটাগুলো আছে সেগুলো কিন্তু সব নষ্ট হয়ে যাবে। তো ইন্টারনেটের গুরুত্ব কী কী? ইন্টারনেট দেখো, আমরা সব জায়গাতেই এখন ইন্টারনেট আমাদের দরকার লাগে। যেমন এডুকেশন সিস্টেম, বিজনেস, গভর্নেন্স, ডেলি লাইফ, এন্টারটেনমেন্ট, সব জায়গাতেই কিন্তু আমাদের ইন্টারনেটের প্রয়োজন হয়। তো শিক্ষাক্ষেত্রে দেখো, শিক্ষামূলক কোনো তথ্য সংগ্রহ করতে, দূর শিক্ষা, অনলাইন পড়াশোনা বা অনলাইন কোচিংয়ের জন্য, অনলাইন অ্যাডমিশনের জন্য, অনলাইন পড়াশোনা করছো, অনলাইন পরীক্ষা দিচ্ছ, সেগুলো সমস্ত কিছু কিন্তু এই ইন্টারনেট ব্যবহার করেই আমরা করতে পারি। ব্যবসা বাণিজ্য দেখো, যেমন টিকিট বুক করতে পারি, হোটেল বুকিং করতে পারি, এটিএম কার্ড থেকে টাকা তুলতে পারছি, অনলাইন আমরা নেট ব্যাঙ্কিং করতে পারছি, ব্যাংকের যে আমরা লেনদেন করি সেগুলোও আমরা কিন্তু এই ইন্টারনেটের সাহায্যে করতে পারি। ইন্টারনেটের সাহায্যে বিজ্ঞাপন প্রচার করা, ঠিক আছে, সেগুলোও কিন্তু ইন্টারনেটের মাধ্যমে করা সম্ভব। এবার দেখো গভর্নেন্সের মাধ্যমে জেলা পরিষদ, ব্লক বা পঞ্চায়েত, এই সমস্ত জায়গায় যোগাযোগ সংস্থাপন করা। ঠিক আছে, সবসময় তো সবার পক্ষে এত, যেহেতু আমরা ইন্টারনেট একটা সুবিধার জিনিস আমাদের কাছে আমরা পেয়ে গেছি, তাই জন্য সবসময়
অনেক দূর দূর না গিয়েও আমরা বাড়িতে বসেই চটজলদি কোনো কাজ করে ফেলতে পারি, কোনো ডকুমেন্টস বলো বা যে কোনো কিছু বলো খুব সহজেই আমরা পাঠিয়ে দিতে পারি। আমাদের ডেলি লাইফে আমরা ধরো এলআইসির প্রিমিয়াম দেওয়া, ইলেকট্রিক বিল পেমেন্ট করা, টেলিফোনের বিল পেমেন্ট করা, ট্যাক্স জমা দেওয়া, তারপরে আমাদের যে এখন বার্থ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট সেগুলোও কিন্তু এখন অনলাইনেই ব্যবস্থা করে দেওয়া হয়েছে, সেগুলো আমরা অনলাইনেই করে নিতে পারছি। আর চাকরির কোনো রকম অনুসন্ধান, মানে তোমরা ধরো সিভি কোনো জমা দেবে, সেটা কোনো কোম্পানিকে জমা দেবে, সেটাও তুমি কিন্তু এই ইন্টারনেট ব্যবহার করে তাদেরকে মেল করে দিতে পারবে। যে কোনো কিছু ডাউনলোড করা, পাসপোর্ট, ভিসা, এই সমস্ত কিছুর অ্যাপ্লিকেশান থেকে শুরু করে ভ্যারিফিকেশান, সমস্ত কিছু প্রসেস কিন্তু এই ইন্টারনেটের মাধ্যমে আমরা করতে পারি। আর এন্টারটেনমেন্ট, যেমন ধরো গান শোনা, সিনেমা দেখা, ভিডিও দেখা, চ্যাটিং করা, টেলিকনফারেন্সিং বা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আমরা কিন্তু বিনোদন করতে পারি। যেমন বিনোদন করতে পারি, তেমন এখন খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা এই ইন্টারনেট ব্যবহার করে কিন্তু আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে, কারণ আমরা এখন কিন্তু একেবারেই ঘর থেকে বেরোনোটা আমাদের জন্য সেফ নয়। এবার দেখো ইন্টারনেট সংযোগকারী যন্ত্রপাতি। ইন্টারনেট তুমি যে সংযোগ করবে সেটার জন্য তোমার কী লাগবে? আধুনিক একটা কম্পিউটার, ল্যাপটপ বা পিসি লাগবে, একটা মোডেম লাগে, টেলিফোন কানেকশন লাগে, এনওএস বা ওয়েব ব্রাউজার, মানে তোমার ইন্টারনেটটা কানেক্ট করার জন্য কোনো প্রয়োজনীয় সফটওয়্যার লাগবে, আর একটা আইএসপি লাগবে বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, মানে যে তোমাকে ইন্টারনেট প্রোভাইড করবে। এটা কিন্তু তোমার কম্পিউটারের ক্ষেত্রে, ঠিক আছে, এটা কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে তোমার এটা কাজে লাগছে। এবার দেখো মোডেম। ওকে, দেখো আচ্ছা তোমাদেরকে একটু বলে দিই, আমরা যখন মানে কম্পিউটারে আমরা যখন নেট কানেক্ট করি তখন আমাদের কিন্তু ইউজার নেম আর পাসওয়ার্ড ব্যবহার করতে হয়, ঠিক আছে। আমাদের আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে যারা আমাদেরকে ইন্টারনেট দেয়, যেমন ধরো বিএসএনএল, এয়ারটেল, রিলায়েন্স, এইগুলো, ঠিক আছে। তো সেখানে আমাদের কিন্তু ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে হয়। ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আমরা ইন্টারনেটের সাথে আমাদের কম্পিউটারকে সংযোগ স্থাপন করতে পারি। এবার দেখো ইউএসবি মোডেম। বর্তমানে আমাদের কম্পিউটারে ইন্টারনেটের সঙ্গে যুক্ত করার জন্য বহুল পরিমাণে ইউএসবি মোডেম আমরা ব্যবহার করি। এটি ব্যবহার করা খুবই সহজ, ঠিক আছে। বিএসএনএল, এয়ারটেল, রিলায়েন্স, এই সমস্ত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার সিম কার্ড ব্যবহার করে ইন্টারনেট পরিষেবা পাওয়া যায়, ঠিক আছে। দেখো এখানে পাশে একটা ইউএসবি মোডেমের ছবি দিয়ে দিয়েছে। এই ইউএসবি মোডেমে এই সমস্ত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের তুমি ব্যবহার করে তুমি ইন্টারনেট পেতে পারো। ওকে, আর এগুলোর তো দামও বেশি নয়, দেখো 1,500 থেকে 2,000 টাকার মধ্যে। আর এক্ষেত্রে কোনো কোনো টেলিফোন কানেকশন, ইউজার নেম, পাসওয়ার্ড আলাদা করে প্রয়োজন হয় না। আর ঝড় বৃষ্টিতে পরিষেবা কোনো বিঘ্নিত হওয়ার সুযোগ এখানে থাকে না। ইন্টারনেট ব্যবহারের খরচ নিজে তুমি নিয়ন্ত্রণে রাখতে পারো, ঠিক আছে। সেই জন্যই ইউএসবি মোডেম কিন্তু খুবই জনপ্রিয়, কারণ যখন তুমি কেবল কানেকশন বা ওই যে নেটওয়ার্ক মোডেমের মাধ্যমে তুমি কানেকশন নিচ্ছ, তখন ঝড় জল হলে তখন তোমার যদি তার ছিঁড়ে যায় তাহলে তোমার ইন্টারনেট ব্যবস্থা বিচ্ছিন্ন হতে পারে, কিন্তু ইউএসবি মোডেম হলে এরকম কোনো অসুবিধাই তোমাদের থাকবে না। সেই জন্য ইন্টারনেট পাওয়ার জন্য ইউএসবি মোডেম কিন্তু খুবই পরিচিত একটা আর খুবই ইউজফুল একটা ডিভাইস। এবার দেখো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলোকেই বলা হচ্ছে আইএসপি। আইএসপির ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। যে সমস্ত সংস্থাগুলো আমাদেরকে ইন্টারনেট দেয় তাদেরকেই আমরা বলি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ওকে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার দু রকমের হতে পারে, একটা হলো সরকারি আর একটা হলো বেসরকারি। তো সরকারি কি, যেমন ধরো বিএসএনএল। বিএসএনএলের ফুল ফর্ম তোমরা ভালো করে পড়বে, ভারত সঞ্চার নিগম লিমিটেড। ওকে, এছাড়াও সারা দেশে একটা ন্যাশনাল আইএসপি, কয়েকটি রিজিয়নাল আইএসপি আর একাধিক লোকাল আইএসপি থাকে। লোকাল আইএসপিগুলি রিজিয়নাল আইএসপির সঙ্গে আর রিজিয়নাল আইএসপিগুলি ন্যাশনাল আইএসপির সঙ্গে যুক্ত থাকে, ঠিক আছে।
মানে তোমার লোকালের সাথে রিজিওনাল, আর রিজিওনালগুলো তোমার ন্যাশনালের সাথে যুক্ত থাকবে। একটি দেশের ন্যাশনাল আইএসপি সাধারণত ফাইবার অপটিক কেবল, সমুদ্রের নিচে পাতা কেবল লাইন কিংবা উপগ্রহ দ্বারা অন্য দেশের ন্যাশনাল আইএসপির সঙ্গে যুক্ত করা থাকে। আর বেসরকারি আইএসপি কি? সরকারি আইএসপির পাশাপাশি আমাদের ভারতবর্ষে একাধিক বেসরকারি আইএসপি রয়েছে, যেমন ধরো এয়ারটেল, রিলায়েন্স, জিও, ভোডাফোন, টাটা নিগম, আইডিয়া, এই সমস্ত কিছু। ঠিক আছে, তো সরকারি আইএসপির তুলনায় বেসরকারি আইএসপি এর গতি আগে কম ছিল, বাট এখন তো মোটামুটি আমরা ভালোই নেটের স্পিড পাই। তো নিরাপত্তা ব্যবস্থা কিন্তু ততটা মজবুত নয়, এটা কিন্তু একদম তোমাদেরকে মাথায় রাখতে হবে। সমস্ত জায়গায় যেখানে যেখানে ভাইটাল কোনো কাজ হয় বা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ তথ্য থাকে, সে সমস্ত বিশেষ করে সরকারি জায়গায়, সেখানে কিন্তু বেসিক্যালি সরকারি আইএসপি ব্যবহার করা হয়, কারণ সেটা খুব প্রোটেক্টেড, কেউ হ্যাক করতে পারবে না ইনফরমেশনগুলোকে। ওকে, তো এখন আমরা তো বেসরকারি আইএসপির মধ্যে 3G স্পিড, 4G স্পিড এগুলো তো আমরা পেয়ে গেছি। ঠিক আছে, 3G ফুল ফর্ম হচ্ছে থার্ড জেনারেশন, আর 4G হচ্ছে ফোর্থ জেনারেশন। ইন্টারনেট পরিষেবা চালু হওয়ায় ইউএসবি মোডেম, সিম কার্ডের সাহায্যে এই অসুবিধাগুলো কিছুটা হলেও কিন্তু দূর হয়েছে। এবার দেখো, আলোচনা করা যাক ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার কী? ওকে, ওয়েব ব্রাউজার কী? দেখো, www যেটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ফুল ফর্ম। www ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে ওয়েব পেজগুলিকে পড়ে তথ্য সংগ্রহ আর ইন্টারনেটের সমস্ত কাজগুলিকে পরিচালনার জন্য যে বিশেষ সফটওয়্যার ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে ওয়েব ব্রাউজার। ওকে, তাহলে www বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে যখন আমরা ওয়েব পেজগুলোকে পড়ছি, সেগুলোকে তথ্য সংগ্রহ করে ইন্টারনেটের সমস্ত কাজগুলো যখন আমরা পরিচালনা করছি, সেই জন্য যে বিশেষ একটা সফটওয়্যার লাগে সেটাই হচ্ছে তোমার ওয়েব ব্রাউজার। ওকে, তো কয়েকটি বহুল ব্যবহৃত ওয়েব ব্রাউজার হচ্ছে, যেমন ধরো ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম, অপেরা, মোজিলা ফায়ারফক্স, নেটস্কেপ নেভিগেটর, এগুলো আমরা কিন্তু খুব সকলেই ব্যবহার করে থাকি। ওকে, আইই ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার। এছাড়াও দেখো এখানে আভান্ট, মোজেইক, হট জাভা, এগুলো সব আমরা কিন্তু অনেকেই ব্যবহার করে থাকি। ব্রাউজারগুলি ব্যবহারকারী হয়ে সার্ভারের সঙ্গে www এর সংযোগ স্থাপন করে। ঠিক আছে, তাহলে ব্রাউজারের কাজ কি? ব্রাউজারের কাজ হলো ব্যবহারকারীর হয়ে, মানে তুমি যখন ইন্টারনেট একটা ব্যবহার করছো, তোমার হয়ে wwwর সাথে সংযোগ স্থাপন করা বা কানেকশন করিয়ে দেওয়াটাই হচ্ছে ওয়েব ব্রাউজারের কাজ। তথ্যের জন্য অনুরোধ জানায়, তথ্যকে গ্রহণ করে এবং ব্যবহারকারীর কম্পিউটারে সেগুলোকে প্রদর্শন করে। তার মানে তুমি যখন গুগল ক্রোম বা অপেরা মিনি এগুলোতে তুমি কিছু তথ্য চাইছো, সেই তথ্যটা চাইছো যখন, সেটা ওয়েব ব্রাউজার সেইটার জন্য, সেই তথ্যটা, তুমি যে তথ্যটা চাইছো সেটা ওয়েব ব্রাউজার চেয়ে পাঠাচ্ছে wwwর কাছে, www ওয়েব ব্রাউজারকে সেই তথ্যটা দিচ্ছে, সেইটা ও আমাদেরকে দেখাচ্ছে, বা তুমি যেটা কম্পিউটারে সার্চ করছো বা ফোনে সার্চ করছো সেটা তুমি তোমার সামনে দেখতে পাচ্ছ। ওকে, তাহলে মোটামুটি আমরা বলতে পারি যে উপযুক্ত ওয়েব ব্রাউজার ব্যবহার করে প্রতিযোগিতার উপযোগী তথ্য সংগ্রহ, মার্কেট রিসার্চ, প্রকাশন, পত্রিকা পাঠ কিংবা কেনাবেচা সংক্রান্ত অনুসন্ধান সহজলভ্য হয়। মানে এই ওয়েব ব্রাউজার আমরা ব্যবহার করে সমস্ত কিছু, পড়াশোনা থেকে শুরু করে মার্কেটের কোনো কিছু রিসার্চ করতে গেলে যে কোনো ডেটা তোমাদের দরকার, সেটা কিন্তু তোমরা এই ওয়েব ব্রাউজার থেকেই পেয়ে যাবে। এবার দেখো ওয়েব ব্রাউজারের কাজ, মানে ওয়েব ব্রাউজার কী কী করে। ইন্টারনেট কাজ করার জন্য ব্রাউজার উইন্ডোর বিভিন্ন অংশগুলি সম্পর্কে তোমাদেরকে কিন্তু পরিষ্কারভাবে একটা ধারণা রাখতে হবে। এই যে ওয়েব ব্রাউজারের যে উইন্ডো, সেগুলো কোথায় কী থাকে, কোনটার কী কাজ, সেটা তোমাদেরকে একটু জেনে নিতে হবে। দেখো, একটাই
ইন্টারনেট এক্সপ্লোরার, তো এর বিভিন্ন অংশ আছে, যেমন ধরো টাইটেল বার, মেনু বার, টুল বার, অ্যাড্রেস বার আর ভিউ এরিয়া। ওকে, তো টাইটেল বার কি? এটি ইন্টারনেট এক্সপ্লোরার উইন্ডোর সবথেকে উপরের অঞ্চল, এখানে ওয়েব পেজ বা ওয়েবসাইটের নাম দেখা যায়। ওকে, তাহলে টাইটেল বারের মধ্যে কি দেখা যায়? সবথেকে উপরের যে অংশটা সেটা বলা হচ্ছে ওয়েব, মানে যেখানে তোমরা ওয়েব পেজের বা ওয়েবসাইটের নাম দেখতে পাও সেটাকে বলা হচ্ছে টাইটেল বার। মেনু বার কি? এটি ইন্টারনেট এক্সপ্লোরার উইন্ডোর দ্বিতীয় অঞ্চল, ইন্টারনেট এক্সপ্লোরারের সেকেন্ড অঞ্চল হচ্ছে মেনু বার। তাহলে প্রথমে থাকে টাইটেল বার, তারপরে থাকে মেনু বার। এখানে দেখো ফাইল, এডিট, ভিউ, ফেভারিট, টুলস, হেল্প, এরকম অনেক অপশানস তোমরা দেখতে পাবে। মেনুগুলির সাহায্যে ডকুমেন্ট সঞ্চয় এবং সম্পাদনের কাজ সম্পূর্ণ করা হয়। টুলবার, টুলবার কি? মেনু বারের নিচের অঞ্চলটি হলো টুলবার। এখানে ব্যাক, নেক্সট, রিফ্রেশ, সার্চ ইত্যাদি টুলগুলি থেকে থাকে। এখানে দেখো খুবই, এগুলো আশা করছি তোমরা সবাই জানো। ব্যাক বাটন করলে আমরা আগের পাতায় যেতে পারি, নেক্সট বাটন করলে আমরা পরের পাতায় যেতে পারি, রিফ্রেশ করলে ওয়েব পেজটা আবার রিলোড হয়, আর সার্চ বাটনে আমরা কোনো কিছু খুঁজতে গেলে সেটা সার্চ বাটনে গিয়ে সেটা লিখে সেটাকে আমরা খুঁজি। তো অ্যাড্রেস বার কি? দেখো, টুলবারের নিচের অঞ্চলটি হলো অ্যাড্রেস বার। তাহলে টুলবারের নিচের অঞ্চল কি? সেটা হলো অ্যাড্রেস বার। এখানে অ্যাড্রেস বক্সে ওয়েবসাইটের অ্যাড্রেস লিখে গো বাটনে তুমি যদি লেখো তাহলে নির্দিষ্ট একটা ওয়েবসাইটে তোমরা ঢুকে যেতে পারবে। ওকে, মানে যেখানে আমরা সার্চ করি কোনো কিছু, সেটা সেই লেখার জায়গাটা সেটাকে বলা হচ্ছে অ্যাড্রেস বার। আর ভিউ এরিয়া কি? অ্যাড্রেস বারের নিচে ব্রাউজার উইন্ডোর মাঝখানের বিস্তীর্ণ আয়তাকার অঞ্চলটা হচ্ছে ভিউ এরিয়া। এখানেই কোনো ওয়েবসাইটের তথ্যাবলী, যেমন ধরো কোনো ছবি, কোনো লেখা, কোনো হাইপার লিঙ্ক, এগুলো এখানেই প্রদর্শন হয়। এখান থেকে তথ্যগুলি কপি করে বা সেভ করে ডকুমেন্ট হিসেবে আমরা সঞ্চয় করে রাখতে পারি। এবার দেখো খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, ওয়েব ব্রাউজিং। ওয়েব ব্রাউজিং কি? ইন্টারনেটের মাধ্যমে তথ্য খোঁজার পদ্ধতিকে বলা হচ্ছে ওয়েব ব্রাউজিং বা ইন্টারনেট ব্রাউজিং বা নেট সার্ফিং। তার মানে আমরা যখন ইন্টারনেট ব্যবহার করি, ফোনে হোক বা কম্পিউটারে, তখন আমরা যখন কোনো তথ্য খুঁজছি সেই প্রসেসটাকে বলা হচ্ছে ওয়েব ব্রাউজিং বা ইন্টারনেট ব্রাউজিং বা নেট সার্ফিং বা ইন্টারনেট সার্ফিং। ওকে, এবার দেখো আরও একটা গুরুত্বপূর্ণ টপিক, সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন কি? ইন্টারনেট থেকে কোনো তথ্য যাতে তোমরা দ্রুত আর খুব ফাস্ট খুঁজে পেতে পারো, সেই জন্য আমাদেরকে কে সাহায্য করে? সার্চ ইঞ্জিন সাহায্য করে। যেমন ধরো গুগল, ইয়াহু, আলতাভিস্তা, তারপরে MSN, এইগুলো, ঠিক আছে। আর এর মধ্যে সবথেকে প্রিয় আমাদের জন্য সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল, যেটা আমরা 100 জনের মধ্যে 99 জনই কিন্তু গুগল থেকেই আমরা সার্চ করি যে কোনো তথ্য। এবার দেখো সার্চ ইঞ্জিনের মাধ্যমে তোমরা যদি তথ্য খুঁজতে চাও তাহলে তোমাদেরকে কি করতে হবে? ইন্টারনেটে কম্পিউটারটাকে যুক্ত করার পর ব্রাউজারটি বা ফায়ারফক্স বা গুগল এগুলোতে তোমাকে চালিয়ে নিতে হবে। তারপরে ব্রাউজারের অ্যাড্রেস বারে গিয়ে www.google.com লিখে এন্টার চাপলে তোমার কি হবে? গুগলের হোম পেজ চলে আসবে। দেখো এখানে কিন্তু নিচে তোমাদের ছবি দিয়েছে, গুগলের হোম পেজের ছবি দিয়েছি, তো এটা চলে আসবে। এবার এই দেখো এখানে একটা নির্দিষ্ট অঞ্চল আছে যেখানে তোমরা লিখতে পারো, তো সেই জায়গাতে সার্চ ইঞ্জিনের সাহায্যে নির্দিষ্ট যদি কোনো তথ্য তুমি খুঁজতে যাও তাহলে কীরকমভাবে খুঁজবে? ইন্টারনেটে প্রথমে তোমার সবথেকে ফার্স্ট কাজ হচ্ছে ইন্টারনেটটা যুক্ত যেন থাকে কম্পিউটারের সাথে। তারপরে কি করতে হবে? ব্রাউজারের অ্যাড্রেস বারে গিয়ে তুমি লিখলে গুগলের হোম পেজ আসবে। দেখো এখানে অপশন তুমি তো দেখতেই পাচ্ছ। এবার তোমার যেটা দরকার সেটা তুমি ওখানে লিখে দেবে, দিয়ে এন্টার চাপলে সেইটা তোমার বেরিয়ে যাবে। এবার দেখো আমি তোমাদেরকে বলবো ইমেল অ্যাড্রেস কি।
ঠিক আছে, দেখো আমরা তো আমাদের সবারই একটা করে ইমেল আইডি থাকে। ইন্টারনেটের মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে খুব তাড়াতাড়ি চিঠিপত্র কোনো আদান প্রদানের কৌশল, সেটাই হচ্ছে আমাদের ইমেল বা ইলেকট্রনিক মেল। ইমেলকে আমরা ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক মেল। ওকে, তো ইমেল পাঠানোর জন্য তোমাদের 3টে জিনিস দরকার। একটা হচ্ছে ইন্টারনেট কানেকশান, একটা হচ্ছে ইমেল অ্যাড্রেস থাকতে হবে, আর একটা হচ্ছে ইমেলের সফটওয়্যার থাকতে হবে। ওকে, তো ইন্টারনেট কানেকশানের জন্য তোমার কী কী দরকার? ইন্টারনেট কানেকশানের জন্য তোমার দরকার একটা আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ঠিক আছে, সেটা সরকারিও হতে পারে আর বেসরকারিও হতে পারে। তো আগে তোমার একটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার দরকার, যার থেকে তুমি ইন্টারনেটটা পাবে। তারপর কি করতে হবে, তোমার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস থাকতে হবে। তো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ইমেল অ্যাড্রেসের কিন্তু 3টে অংশ থাকে। একটা হচ্ছে ব্যবহারকারীর নাম, একটা হচ্ছে ডোমেন নেম, আর একটা হচ্ছে ডোমেনের ধরন। ঠিক আছে, দেখো এখানে একটা উদাহরণ দিয়েছে, রাজেন্দ্রনাথ গিরি @gmail.com। ঠিক আছে, এখানে ইউজার নেম হচ্ছে রাজেন্দ্রনাথ গিরি। ওকে, ইউজার নেম কি? ইউজার নেম হচ্ছে রাজেন্দ্রনাথ গিরি, আর জিমেল হলো ডোমেন নেম বা সার্ভারের নাম। জিমেল অংশটা হলো ডোমেন নেম বা সার্ভারের নাম, আর কম হলো ডোমেনের ধরন। .com, কম মানে হচ্ছে কমার্শিয়াল, কম মানে হলো কমার্শিয়াল। আর দেখো মাঝখানে একটা সাইন থাকে। তাহলে ইউজার নেম আর ডোমেন নেম এই দুটোকে আমরা আলাদা করার জন্য বা পৃথক করার জন্য এই চিহ্নটা ব্যবহার করি। ওকে, তাহলে এর ফার্স্টের পোর্শনটা হচ্ছে ইউজার নেম, জিমেল হলো ডোমেন নেম। ইউজার নেম আর ডোমেন নেমকে আলাদা করার জন্য আমরা ব্যবহার করি চিহ্ন আর .com মানে হচ্ছে তোমার কমার্শিয়াল। এটা .com মানে হচ্ছে কমার্শিয়াল। ঠিক আছে, যদি কোনো এডুকেশনাল পারপাসের কোনো ওয়েবসাইট হয় সেখানে দেখবে .edu থাকে বা .org, সেটা কোনো একটা পার্টিকুলার অর্গানাইজেশনের জন্য। ওকে, আর ইমেলের জন্য কী কী সফটওয়্যার লাগে? হটমেল, আউটলেট এক্সপ্রেস, ইন্টারনেট এক্সপ্লোরার, অপেরা, ফায়ারফক্স, গুগল ক্রোম, এই সমস্ত আমাদের সফটওয়্যার লাগে আমাদের ইন্টারনেটকে মাধ্যমে ইউজ করে ইমেল পাঠানোর জন্য। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এতটা যা ডিসকাস করলাম। তো তোমাদের যদি কোনো অসুবিধা থাকে এর মধ্যে কিছু যদি তোমরা না বুঝতে পারো, তোমরা সেটা আমাকে অবশ্যই প্রশ্ন করে জানাও।